সবাইকে নমস্কার। আমেরিকার কারণে সৌদি আরব এমন একটি পদক্ষেপ নিয়েছে যে ইরান মহাবিপদে পড়ে গেছে এবার। কেননা আপনারা অলরেডি শুনে এসেছেন যে সৌদি আরব কিন্তু আমেরিকাকে বারণ করে দিয়েছিল নিজের বায়ুসেনা ঘাঁটি কিংবা নিজের বায়ু সীমানা অর্থাৎ এয়ার স্পেস ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে। কিন্তু এখন খবর আসছে যে সৌদি আরব নিজের অত্যন্ত শক্তিশালী এবং বড় একটি এয়ারফোর্স বেস, যেটির নাম হচ্ছে প্রিন্স সুলতান এয়ারফোর্স বেস, আমেরিকার জন্য খুলে দিয়েছে এবং আমেরিকা কিন্তু সেখানে নিজের প্লেন মিসাইল লাগানো শুরু করে দিয়েছে। এবং এই ভিডিওটিতে আমি আপনাদের কিছু সাম্প্রতি আসা স্যাটেলাইট ইমেজ দেখাতে চলেছি এবং দেখাবো যে আমেরিকা ওখানে কি কি অস্ত্রপাতি মজুত করছে এবং কিভাবে আমেরিকা ইরানের উপরে হামলা করবে। প্রথমে ম্যাপে দেখে নেওয়া যাক এয়ারফোর্স বেসটি কোথায় আছে। এটি ইরান আর এটি হচ্ছে সৌদি আরেবিয়া। সৌদি আরেবিয়ার দেখুন এখানে অবস্থিত হচ্ছে এই বেসটি। প্রথমে ওপর থেকে দেখা যাক, এই বেসটি অনেক বড় এবং এখানে যখন জুম করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্লেন দাঁড়িয়ে আছে। কিন্তু এগুলো কিন্তু একটি পুরানো ছবি, আমি আপনাদের নতুন ছবি একটু পরে দেখাচ্ছি। কিন্তু আগে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি এখানে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন এই যে চৌকো আকৃতির প্রায় 25টি এরকম ঘর মতন বানানো আছে। এগুলি কিন্তু হার্ড শেল্টার, অর্থাৎ এখানে দেখুন এই বেসটি কিন্তু ইরানের থেকে ততটা দূরে নয়। ফলে আমেরিকা যখন ইরানের উপরে আক্রমণ করবে তখন ইরান থেকেও কিন্তু এই বেসের ওপরে মিসাইল মারা হবে। এবং আমেরিকা এই যে এয়ারফোর্স বেসটি বড়, এর চারিপাশে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম লাগিয়ে রেখেছে, যেমন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু যুদ্ধের সময় কিন্তু কোনো এয়ার ডিফেন্স সিস্টেম 100% ফুল প্রুফ নয়। ফলে ভাবুন একটি দুটি মিসাইল যদি এই এয়ারফোর্স বেসে এসে পড়ে এবং আমেরিকার প্লেন যদি এরকম বাইরে থাকে তখন কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা দামের প্লেন ধ্বংস হয়ে যাবে। এই কারণে এই হার্ড অ্যান্ড শেল্টার বানানো থাকে। এর মধ্যে কিন্তু আমেরিকা নিজের F-35 বলুন বা F-22 র্যাপ্টার রাখতে পারবে। ফলে যদি একটি দুটি মিসাইল কোনো ক্রমে বেসে হিট করে তা সত্ত্বেও কিন্তু প্লেনগুলো একদম সুরক্ষিত থাকবে। এবং এই বেসটি এই জন্য গুরুত্বপূর্ণ কেননা এই বেসটি কিন্তু ইরান থেকে তত দূরেও অবস্থিত নয় আবার কাছেও অবস্থিত নয়। ফলে এখানে যে পার্সিয়ান গাল্ফ যখন এই যে আরব সাগরে এসে মিশছে এখানে গালফ অফ হরমুজ দিয়ে, এবং এই গালফ অফ হরমুজের ওপরে কিন্তু ইরান ব্লকেট লাগাতে পারে বা এটিকে যদি আটকে দেয় তখন কিন্তু পৃথিবীর অর্থনীতি বলুন কিংবা ভারতের অর্থনীতি বড় ধাক্কা খাবে। কেননা এই যে কুয়েত বলুন, সৌদি আরব, এখানে দুবাই আছে, এখান থেকে প্রচুর পরিমাণে তেল এই রাস্তা দিয়ে এখানে এসে বিভিন্ন দেশে চলে যায়। ফলে এই রাস্তাটি বন্ধ হয়ে গেলে তখন কিন্তু বড় সমস্যা হবে। এবং এই স্ট্রেট অফ হরমুজকে সুরক্ষিত রাখবার জন্য আমেরিকা নিজের বোম্বার প্লেন বলুন কিংবা ফাইটার প্লেন এখান থেকে খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারবে ইরানের উপরে কিংবা এই স্থানে। এই জন্য কিন্তু আমেরিকা এই বেসটির পিছনে লেগে পড়ে আছে। সাম্প্রতি প্রকাশিত এই স্যাটেলাইট ছবিতে দেখুন এই এয়ারফোর্স বেসে আমেরিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্লেন জড়ো করে রেখেছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্লেন সম্পর্কে আমি আপনাদের বলছি। এখানে দেখুন 6টি E-3G স্যান্ট্রি সার্ভিলেন্স প্লেন আছে। এই প্লেনের ওপরে গোল আকৃতির র্যাডার লাগানো থাকে। এই প্লেনগুলি এক প্রকার আকাশের র্যাডারও বলতে পারেন। এরা কিন্তু 360 ডিগ্রি কভার করে এবং কয়েকশো কিলোমিটার দূর থেকেই কিন্তু শত্রু দেশের প্লেনকে বা মিসাইলকে এরা আকাশে ডিটেক্ট করতে পারে বা ধরতে পারে। এর পাশাপাশি এখানে 3টি E-11A স্পাই প্লেনও আছে। এই প্লেনগুলোও কিন্তু অনুরূপ কাজ করে। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটি দেখার, এখানে কিন্তু আমেরিকা 13টি KC-135 রিফিউলিং প্লেন এবং 7টি KC-46 রিফিউলিং প্লেন দাঁড় করিয়ে রেখেছে। এই প্লেনগুলোর গুরুত্বপূর্ণ এই জন্য যে এই প্লেনগুলো কিন্তু মাঝ আকাশে অন্য প্লেনকে তেল সরবরাহ করে বেশিক্ষণ ওড়বার জন্য। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে একটি প্লেন এখানে ধরুন উড়ছে, ইরানের উপরে বম্বিং করছে, তাকে তখন আর চিন্তা করতে হবে না যে আবার এয়ারফোর্স বেসে ফিরে গিয়ে তেল ভরে আবার আকাশে উড়ে তখন বম্বিং করব। তাছাড়া এখানে কিন্তু আমেরিকার আর একটি স্ট্র্যাটেজি আছে। কেননা আমেরিকা ইরানের উপরে যেভাবে আক্রমণ করবে সেটি হচ্ছে এরকম যে প্রথমত এখানে ইসরায়েল আছে। ইসরায়েল থেকে কিন্তু আমেরিকার বম্বার বলুন কিংবা অন্য ফাইটার জেট এখান থেকে উড়ে আসবে। প্রথমে উড়ে এসে ইরানের উপরে বম্বিং করে এখানে ঠিক এই যে অ্যারাবিয়ান সি ওমানের পাশে এখানে কিন্তু আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, এখানে নেমে যাবে। এবং এখান থেকে কিন্তু আবার F-35 যে আমেরিকার অলরেডি এয়ারক্রাফট ক্যারিয়ারে আছে F-35 প্লেন, সেটি এখান থেকে উড়বে গিয়ে ইরানের উপরে বম্বিং করে তারা ইসরায়েলে নেমে যাবে।
ফলে প্লেন একবার এখান থেকে এদিকে আসবে আর এখানের প্লেন এদিক থেকে বেরিয়ে এখানে চলে যাবে। কিন্তু এই যে এত বিস্তার দূরত্ব, এটি কিন্তু একবার প্লেন নিজের ক্ষমতায় মানে উড়ে কমপ্লিট করতে পারবে না, তাকে কিন্তু মাঝ আকাশে অনেকবার রিফিলিং করতে হবে। এবং এই যে এয়ারফোর্স বেসটি দেখতে পাচ্ছেন, এটির গুরুত্ব এই কারণেই কিন্তু গুরুত্বপূর্ণ, এই বেসটি খুব কাছে অবস্থিত, ফলে এই বেসটি খুব কাছে অবস্থিত, ফলে এখান থেকে আমেরিকার অন্য যে রিফিউলিং প্লেনের নাম বললাম সেগুলি কিন্তু আকাশে উড়বে এবং ইসরায়েলের প্লেনকে এবং আমেরিকার প্লেনকে মাঝ আকাশে রিফিউলিং করবে, ফলে ওই প্লেনগুলি এই বিস্তার দূরত্ব অতিক্রমণ করতে পারবে। এর পাশাপাশি আমেরিকা কিন্তু এই বেসে নিজের যেসব মানে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বলুন কিংবা থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলি যখন লাগাবে তাহলে কি হচ্ছে, এই পুরো বিস্তীর্ণ অঞ্চলটি কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের আয়ত্তে চলে আসছে। ফলে ইরান যদি এখান দিয়ে ইসরায়েলের উপরে মিসাইল মারার চেষ্টা করে কিংবা যদি কুয়েত কিংবা সৌদি আরবের উপরেই মারে, তখন কিন্তু এখানের এয়ার ডিফেন্স সিস্টেম ওগুলোকে ভালোভাবে প্রতিরোধ করতে পারবে। ফলে আমেরিকার স্ট্র্যাটেজি কিন্তু খুবই সহজ সরল এবং ইফেক্টিভ বলতে পারেন, কেননা এদিক থেকে প্লেন একবার এসে এখানে বম্বিং করে চলে যাবে, এখানে নেমে যাবে, এখান থেকে প্লেন উঠে আবার এখানে নেমে চলে যাবে। আর মাঝখানে এই বেসটি এই জন্য গুরুত্বপূর্ণ, এরা জাস্ট এখান থেকে তেল সরবরাহ করবে অন্যান্য প্লেনকে। তাছাড়া এখানে কিন্তু অনেক বড় রানওয়ে আছে, ফলে আমেরিকার যে বড় বম্বার প্লেন সেগুলিও কিন্তু নামতে পারবে। ফলে এটি একটি অত্যন্ত শক্তিশালী গুরুত্বপূর্ণ এয়ারফোর্স বেস। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।